আপনি কি জানেন আপনার কারখানা প্রতিদিন 15 থেকে 30% প্রোডাকশন কমে যেতে পারে শুধুমাত্র একটি ভুলের কারণে? কারণ সেটি হলো স্ট্যান্ডার্ড ওয়ার্ক না থাকা। আপনার কারখানা প্রতিটি অপারেটর কি একই পদ্ধতিতে কাজ করে নাকি নিজের মতো কাজ করে? বিশ্ববিখ্যাত টয়োটা প্রোডাকশন সিস্টেমের জনক তাইসি ওহনো বলেন, উইদাউট স্ট্যান্ডার্ড ওয়ার্ক দেয়ার ক্যান বি নো কাইজেন। অর্থাৎ স্ট্যান্ডার্ড ওয়ার্ক ছাড়া ধারাবাহিক কোনো উন্নয়ন সম্ভব হচ্ছে না। কারণ প্রোডাক্টিভিটি শুধু কাজ করার বিষয় নয়, এটি একটি সুশৃঙ্খল ও মানসম্মত কাজের সংস্কৃতি। এই ভুলটি তৈরি করা হয় কিভাবে? একই অপারেশন একজন অপারেটর এককভাবে করেন, আরেকজন অপারেটর অন্যভাবে করেন। অনেক কারখানায় এসওপি থাকলেও তা অনুসরণ করা হয় না। আবার কারখানা অপারেটরদের প্রশিক্ষণ না দেওয়ার প্রত্যেকটি কাজের অভিজ্ঞতা নিজের অনুযায়ী কাজ শুরু করেন। চলুন একটা বাস্তব উদাহরণ দেখি। একটি টি শার্টের পকেট অ্যাটাচ করতে একজন অপারেটর সময় নেন 60 সেকেন্ড, কিন্তু অন্য অপারেটর নেন 70 সেকেন্ড। তো কিন্তু নিজের ফলাফল কি হচ্ছে? লাইনে কাজ কমে যাচ্ছে, লাইন ব্যালেন্সিং নষ্ট হচ্ছে, ওয়ার্ক ইন প্রসেস বাড়ছে, কিংবা পুরো লাইনের প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে। তাহলে সমাধান কি? প্রতিটি অপারেশনের বেস্ট মেথড নির্বাচন করুন, আর সেই পদ্ধতি অনুযায়ী ওয়ার্ক ইনস্ট্রাকশন স্ট্যান্ডার্ড নির্ধারণ করুন, এবং সর্বশেষ স্কিল ম্যাট্রিক্স অনুযায়ী প্রতিটি অপারেটরকে নিয়মিত প্রশিক্ষণ দিন, যাতে সবাই একই মান একইভাবে কাজ করতে পারে। আজকে প্রশ্ন আপনাদের প্রতি, আপনার কারখানার প্রতিটি অপারেশনের স্ট্যান্ডার্ড ওয়ার্ক রয়েছে, নাকি একই কাজ বিভিন্ন বিভিন্ন পদ্ধতিতে তৈরি করা হয়? আপনার অভিজ্ঞতা কমেন্টসে লিখুন। আর যদি মনে করেন যে একজন এক এক সিস্টেমে কাজ করে, বা আপনার কি মতামত, এখানে প্রোডাকশন ম্যানেজারও করতে পারেন, কোয়ালিটি বা ফ্যাক্টরি ম্যানেজমেন্টের করতে পারেন। তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আপনাদের মতামতগুলো। পরবর্তী ভিডিওতে আমরা আলাপ করবো রুট কজ খুঁজে না খুঁজে সমস্যার সমাধান কিভাবে আপনার কারখানা প্রোডাক্টিভিটি নষ্ট করে। ধন্যবাদ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।